এর নাম হলো রোহন। আপনি এই ক্লাবের মালিক। ইয়েস স্যার। আর এর অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে আপনিই প্রথম জেনেছেন। ইয়েস স্যার। স্যার এর সবার সামনে হঠাৎ করে নিচে পড়ে গেল। এর নাক দিয়ে তখন রক্ত বের হচ্ছিল। আমি যখন ওর পালস দেখলাম তখন দেখলাম যে ও তো মারা গেছে। কার পার্টি চলছিল এখানে? স্যার মিস কামিয়ার এঙ্গেজমেন্ট পার্টি ছিল। আচ্ছা, আপনার এনগেজমেন্ট পার্টি চলছিল, তার মানে ওকে আপনি চিনতেন? না স্যার, আরে আই মিন আমি জানি না একে। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডসরাও জানে না, তাই না? তাহলে কি এ উইদাউট ইনভাইট হঠাৎ করে ঢুকে পড়ে এখানে? হ্যাঁ, হয়তো হয়তো ড্রিঙ্ক করতে এসেছিল। ড্রিঙ্ক করতে এসেছিল নাকি বিষ খেতে? বিষ? হ্যাঁ, বিষ। যেভাবে ওর নাক থেকে রক্ত বেরোচ্ছে তাতে মনে হচ্ছে ওকে বিষ দেওয়া হয়েছে। আচ্ছা, এর গলার শিরায় কালো দাগ পড়ে গেছে স্যার, মনে হচ্ছে কোনো স্ট্রং বিষ। স্যার, স্যার বাথরুম থেকে এই সাদা পাউডার আর এই সিরিঞ্জগুলো পেলাম। স্যার হতে পারে মৃত্যু হয়তো ড্রাগের ওভারডোজের জন্য হয়েছে। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি আপনার এনগেজমেন্টে এতটাই আনন্দিত ছিলেন যে নিজেদের গেস্টকে ড্রিঙ্কসও করিয়েছেন আর সাথে ড্রাগসও দিয়েছেন? হ্যাঁ কি প্রশান্ত বাবু, এসবও হয় আপনাদের ক্লাবে? না স্যার, আমার বিশ্বাস করুন, আমি জানতামই না যে ক্লাবে এই সমস্ত কিছু হয়। কামিয়া, তুমি আমার ক্লাবে এই সমস্ত কিছু করছো? আপনার সিকিউরিটি গার্ড এই ক্লাবের ভেতরে আসার লোকগুলোকে নিশ্চয়ই চেক করে। হ্যাঁ, তাহলে ওরা ড্রাগসটা কেন পেল না? আমি এদের সবাইকে চাকরি থেকে বার করে দেবো। বের করে দিন বা রাখুন, ক্লাবটা এমনিতেই বন্ধই থাকবে যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে। স্যার, হ্যাঁ প্যাট্রিক, পুরবি, এখানে যে কয়জন প্রেজেন্ট আছে সবাইকে অ্যারেস্ট করো, আর স্টাফেদেরকেও। কিন্তু স্যার আমাদের কেন? কারণ হতে পারে যে বিষ কিংবা ড্রাগস রোহানের ড্রিঙ্কে আপনাদের স্টাফেদের মধ্যে কেউ মিশিয়ে দিয়েছে। হ্যালো এসিপি বর্ধমান। বসুধা, আমাকে একটা কথা বলুন, আপনার ছেলে আর বৌমা কোন দেশে অ্যারেস্ট হয়েছে? ও নোরা জিবিয়া। নোরা জিবিআইতে? হ্যাঁ। এই দেশে ড্রাগের সাজা ডেথ। ওর ব্যাগ থেকে এত ড্রাগস পাওয়া গিয়েছিল, তাহলে এটা তো কোনো ছোটখাটো অপরাধ নয়, আর তাও ওই রকম একটা দেশে। হ্যাঁ, আমি জানি, এর জন্যই তো স্যার আপনার কাছে এসেছি। কিছু করুন না প্লিজ। আচ্ছা, আপনার ছেলের ব্যাগ কি রাস্তায় এমনি পড়েছিল, না ওর আশেপাশে কেউ ছিল যে ড্রাগসটা ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে পারে? কারোর উপর সন্দেহ হয় আপনার? না স্যার, এরকম তো নিজের শত্রুদের সাথেও করবে না। হ্যাঁ আপনি একদমই ঠিক বলছেন, কিন্তু যে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, যেটা আপনার ধারণাই নেই। আচ্ছা আমাকে একটা কথা বলুন, যে যতীন আর মনিকার কারোর সাথে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া ছিল? না স্যার, আমার যতীন খুব সাদাসিধে ছেলে, ওর সাথে কারোর কোনোদিন লড়াই ঝগড়া হয়নি, কোনো শত্রু নেই ওর। আর মনিকা আমার বৌমা, ওর তো কোনো পরিবারই নেই, সাদাসিধে খুব ভালো মেয়ে, কোনো শত্রু নেই আমাদের। ঠিক আছে বসুধা দেবী, আমি আপনাকে প্রমিস করছি আমরা পুরো চেষ্টা করব। আমি আজই ওখানকার অথরিটির সাথে কথা বলছি, আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। পুরবি, ওনাকে একটু স্যার, আসুন। আপনি একদম চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ঠিক আছে। কিন্তু স্যার, ওখানকার পুলিশ আমাদের কথা শুনবে কেন? ওখানে ড্রাগসের ব্যাপারে আইন খুব কড়া, এর সাজা মৃত্যু। হ্যাঁ ভাই, কিন্তু কিছু তো করতেই হবে। ওরা যদি নিরপরাধ হয় তাহলে আমরা তো এইভাবে ওদের দুজনকে মরতে দিতে পারি না। সেটাই তো, আমি ওখানকার হেডকোয়ার্টারের সঙ্গে কথা বলে দেখি, দেখা যাক
বসুধা, ততক্ষণ একটা কাজ করো, এই রোহনের বাড়িতে গিয়ে খোঁজ নাও যে সত্যি এই কামিয়া ওকে মানে রোহনকে চিনতো কি না। যাও। স্যার। হ্যাঁ। হ্যালো, কানেক্ট মি টু জিভিয়া নার্কোটিক্স ডিপার্টমেন্ট। হ্যাঁ। হ্যালো। দিস ইজ দ্য নার্কোটিক্স ডিপার্টমেন্ট অফ জিভিয়া। ইয়েস। আমি ইন্ডিয়া থেকে এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আমি কি আপনাদের ডিপার্টমেন্টের সিনিয়রের সাথে একটু কথা বলতে পারি? অফিসার ওয়াংদাং স্পিকিং। অফিসার ওয়াং, আমি এসিপি প্রদ্যুমান বলছি ইন্ডিয়া থেকে। হ্যালো স্যার। স্যার, একটা রিকোয়েস্ট আছে, আমার কিছু ইনফরমেশন চাই। আপনারা দুজনকে ড্রাগস ট্রাফিকিং এর অপরাধে অ্যারেস্ট করেছেন, মিস্টার যতীন কুমার আর তার স্ত্রীকে মনিকাকে। ইয়েস স্যার, এই খবরটা আমরা এয়ারপোর্ট থেকে পেয়েছিলাম। গত কয়েক মাস ধরে এটা একটু বেশিই হচ্ছিল। ইন্ডিয়া থেকে ড্রাগস আসছিল আমাদের দেশেতে, আর আমরা এটা একদম সহ্য করব না। ফরগেট মি অফিসার ওয়াং, কিন্তু আমি কি জানতে পারি এই ড্রাগস সত্যি এই দুজনেরই ছিল? মানে আমি বলতে চাইছি ওদের কাছেই ছিল কি প্রথম থেকে, নাকি কোথাও কেউ প্ল্যান করেছে ওদেরকে ফাঁসানোর জন্য? 200% শিওর স্যার, কারণ আমরা জানতে পেরেছি ওদের ব্যাগ কখনো কারোর হাতে যায়নি, আর না আমরা কোথাও পড়ে থাকতে পেয়েছি। মানে ড্রাগস ওদেরই। একটা রিকোয়েস্ট ছিল স্যার, আমি কি ওদের দুজনের সঙ্গে কথা বলতে পারি? শিওর স্যার, কিন্তু আপনাদের মধ্যে যে কথাবার্তা হবে তা আমাদের উপস্থিতিতে হতে হবে। আমি ফোনটা স্পিকারে রাখবো। অ্যাবসলিউটলি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের দেশের সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান তোমাদের সাথে কথা বলতে চাইছেন। নাও কথা বলো। হ্যালো, প্লিজ আমাদেরকে বাঁচান স্যার। স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, আমাদের এখান থেকে বার করুন। যতীন, একদম ভয় পাবে না। আগে এটা বলো, ওই ড্রাগস তোমাদের কাছে এলো কি করে? আমি বলতে চাইছি তোমাদের ব্যাগে এলো কি করে? হ্যাঁ, তোমরা ওই ব্যাগটা কোথাও রেখেছিলে বা ফ্লোরে রেখেছিলে? না স্যার, ওই ব্যাগ আমরা কাউকে দিইনি, একদম নতুন ব্যাগ স্যার। নতুন ব্যাগ ছিল? কবে কিনেছিলে? কোথা থেকে কিনেছিলে? স্যার, ওই ব্যাগ আমরা কিনিনি স্যার। আমাদের বিয়ের পর আমরা লাকি ড্রতে জিতেছিলাম ওটা, ওই ব্যাগগুলো আর এই দেশে হানিমুন ট্রিপটাও। লাকি ড্র আর ট্রিপও? কি করে পেয়েছিলে এই লাকি ড্র? মনিকা, ওই ওয়েবসাইটের নাম কি ছিল? স্যার, প্রাইস লাভ নামে একটা ওয়েবসাইট আছে, pricelove.com। স্যার, যখন আমরা আমাদের বিয়ের রেজিস্ট্রি করে কোর্ট থেকে বেরোচ্ছিলাম। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। হ্যালো। ওয়েল, ফার্স্ট অফ অল অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। থ্যাংক ইউ। আমি হলাম আশা, আর এই আমার পার্টনার। আমরা pricelove.com থেকে এসেছি। আমরা নিউলি ম্যারিড কাপলদের জন্য এক্সক্লুসিভ কন্টেস্ট নিয়ে এসেছি। আপনারা অংশগ্রহণ করবেন। স্যার, এটা একটা স্ক্র্যাচ কার্ড, এটা আপনাকে স্ক্র্যাচ করতে হবে, আর যদি আপনি জিতে যান তাহলে আপনি অ্যাব্রড হানিমুন প্যাকেজ ফ্রিতে পাবেন। তুমি স্ক্র্যাচ করো না যতীন। না না মনিকা, তুমি আমার জন্য খুব লাকি, তুমিই করো। ওকে। ও মাই গড, কনগ্রাচুলেশনস, আপনারা জিতে গেছেন। ওয়াও যতীন, চলো, ভালোই হয়েছে। এবার হানিমুনে কোথায় যাব সেটাও ঠিক হয়ে গেল। তাহলে আমাদের গিফট কোথায়? স্যার, সেটার জন্য আপনাকে আমাদের অফিসে আসতে হবে। ইয়েস, প্লিজ কাম। চলো না, আপনি ওই আশা আর রোহানকে জিজ্ঞেস করুন না, ওরাই ওই ব্যাগ দুটো দিয়েছিল প্রাইজের সাথে। এক মিনিট মনিকা, কি নাম বললে তুমি? আবার বলো। আশা আর রোহান। রোহন। আচ্ছা মনিকা, মন দিয়ে শোনো, যদি তোমরা নির্দোষ হও তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না, একদম চিন্তা করবে না। স্যার প্লিজ। টেক দেম অ্যাওয়ে। স্যার প্লিজ, স্যার আমাদের কথা বিশ্বাস করুন স্যার। স্যার প্লিজ, আমরা কিছু করিনি স্যার, ওই ড্রাগস আমাদের নয় স্যার। এসিপি স্যার। ইয়েস অফিসার ওয়াং। আপনাদের হাতে 48 ঘন্টা আছে। যদি এরা নির্দোষ প্রমাণিত হয় তো ঠিক আছে, না হলে এই দেশে ড্রাগস স্মাগলিং করার একটাই সাজা, মৃত্যুদণ্ড। 48 ঘন্টা। 48 ঘন্টা। পুরবি, তাড়াতাড়ি বসুধা দেবী। স্বপ্নতেও ভাবিনি যে আমি তোমার মতো এত সুন্দরী একটা বউ পাবো।
আর আমি তোমার সাথে এই সুন্দর দেশে হানিমুনের জন্য আসবো। কাম ইন। স্যার টাওয়েল। বাথরুমে। ইয়েস স্যার, কাপল ইজ হিয়ার। Don't move. Hands up. What's happening here? Check the bag. কিন্তু আমরা কি করেছি স্যার? বলছি। আপনি আমাদের ব্যাগ কেন চেক করছেন? Got it. Come on. What is this? কি এগুলো? এইসব যতীন, এই প্যাকেটগুলো আমাদের ব্যাগে কি করে এলো? আমি কি করে জানবো মনিকা? এইসব প্যাকিং তো তুমি করেছিলে না? কিন্তু যখন আমি প্যাকিং করেছিলাম এই প্যাকেটগুলো ছিল না। আর এই প্যাকেটগুলোয় কি আছে? নির্দোষ সাচ্ছ, হ্যাঁ? তোমরা জানো না এই ব্যাগের মধ্যে কি আছে? না স্যার। দিস ইজ ড্রাগস। ড্রাগস? আর তোমাদের জানা উচিত এই দেশে ড্রাগের সাজা ডেথ। হ্যালো গাইস। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার এনগেজমেন্ট পার্টিতে এসেছো। তাই যত এনজয় করার করে নাও, কারণ বিয়ের পার্টিতে আরো অনেক মজা হবে। ইয়ো গাইস, এনজয় মিউজিক। এই ফটোটা ভালো করে দেখুন, একে কি আপনি চিনতেন? স্যার, এটা তো রোহন। এই যতীনকে লাকি ড্র জিতিয়েছিল, কিন্তু ওর কি হয়েছে? ওকে খুন করা হয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে হচ্ছে রোহনের কেস আর যতীন মনিকার কেস, এই দুটোর মধ্যে কানেকশন আছে। আমি তো মনে করছি এই রোহনই যতীনের ব্যাগে ওই ড্রাগস রেখেছিল। কিন্তু এ তো ট্রাভেল এজেন্ট, ও এটা কেন করবে? ও ট্রাভেল এজেন্ট ছিল না ড্রাগ ডিলার, সেটা তো সময়ই বলে দেবে। স্যার, আমি দয়াকে ইনফর্ম করে দিচ্ছি। বসুধা দেবী, একটু বলুন আমাকে, এই ট্রিপের টিকিটস, ওই ব্যাগ, নতুন ব্যাগ, যতীন আর মনিকাকে কোথায় দেওয়া হয়েছিল? স্যার, এদের অফিস শান্তিনগরে। যতীনকে এরা ওখানেই ডেকেছিল। আচ্ছা, আর রোহনের সাথে তো একজন মহিলাও ছিলেন ওই এজেন্সির। হ্যাঁ, ওর নাম আশা। ওর স্কেচ বানাতে আপনি কি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ। এই প্রতিবেশীরা কিন্তু বলেছিল যে রোহনের আত্মীয় স্বজন বলে সেরকম কেউ নেই। কি করে জানতে পারবো ওর সম্পর্কে? ফ্রেডি, যে লোক যেখানে থাকে ওর বাড়ির মধ্যে পড়ে থাকা জিনিস দেখে বোঝা যায় যে ওই লোকটা কেমন।
এই দেখো, যতীন আর মনিকা ছাড়া আরো কত এমন নতুন বিবাহিত দম্পতি ছিল যাদেরকে রোহান হনিমুন প্যাকেজে পাঠিয়েছে, আর এদের সবার ব্যাগেই ওই ড্রাগস রাখা ছিল। এই যতীনের কপালটাই খারাপ যে ও ধরা পড়ে গেল। স্যার, বালিশের ভিতর ড্রাগস। এই ট্রাভেল এজেন্সির নামে রোহন কে জানে কবে থেকে এই কালো ধান্দা শুরু করেছে। তাহলে রোহনকে মারলো ওটাকে? কোনো রাইভাল গ্যাং, কিংবা এটাও হতে পারে যে ওর গ্যাংয়েরই কেউ ওকে মেরে দিয়েছে। কারণ যখন এই যতীন আর মনিকা ধরা পড়লো, ওরা ভাবলো যে আমরা যে কোনো ভাবেই রোহানের কাছে পৌঁছে যাবো। তা হতে পারে। এটা কি? রোহানের ঘরে এতগুলো আর্ট ক্রাফট, হ্যান্ডিক্রাফটের। হ্যাঁ, মনে হচ্ছে এই রোহনের হ্যান্ডিক্রাফটেড জিনিসের খুব শখ ছিল। শখ ছিল? ওর ঘরের এই পরিস্থিতি দেখে মনে তো হচ্ছে না যে ওর হ্যান্ডিক্রাফটের শখ ছিল। এক মিনিট, ওখানে ওই ফাইলে রিসিটস আছে, কুরিয়ারের রিসিট, কোনো হ্যান্ডিক্রাফট শোরুমের, জঙ্গিপুরা থেকে। আচ্ছা, এই হ্যান্ডিক্রাফট গুলো ওখান থেকে আসেনি তো? এবার ব্যাপারটা বুঝতে স্যার, পারলাম। আপনি জানতে পারলেন কিছু এই রোহনের মৃত্যুর কারণ? ব্রেন হ্যামারেজ। এই দেখো, এই ব্লাড সেলস গুলো দেখছো? যখনই মেলিন ও রক্তে মেশে ওর ব্লাড সেলস এনলার্জ হতে শুরু করে, আর ক্রমে ক্রমে এত বেড়ে যায় যে ফেটে যায়। এরই কারণে ব্রেন হ্যামারেজ হয় আর এ মারা যায়। আচ্ছা, এটা তো ওই ড্রাগের মধ্যে থাকে না? কি নাম যেন? ক্র্যাক ডিটক্স। খুব ইন্টেলিজেন্ট ভাই। হ্যাঁ, কিন্তু এই রোহন তো, ও তো ড্রাগ ডিলার ছিল। ও তো জানে যে কতটা ড্রাগ নিতে হয় আর কতটা নিতে হয় না। তাও যদি ওভারডোজেও মারা যায় তো কেউ জোর করে ওকে ড্রাগ দিয়েছিল। তুমি ঠিক বলেছো। আর জানো এই ড্রাগটা আমি কোথায় পেয়েছি? এর পেটের মধ্যে হোয়াইট ওয়াইনে মেশানো ছিল। আর এটা হলো সেই গ্লাসটা যাতে করে ও ওয়াইন খেয়েছিল, আর এটাতেই ড্রাগ মেশানো ছিল। আঙুলের ছাপ 3জন আলাদা মানুষের পাওয়া গেছে। এর মধ্যে একটা তো নিশ্চয়ই রোহনের। রাইট, কিন্তু বাকি দুটো কার সেটা এখনো জানা যায়নি। দ্বিতীয় ছাপটা তো ওই বারটেন্ডারের হবে যে ওই মদটা গ্লাসে ঢেলেছে। আর তৃতীয়টা? তৃতীয় চিহ্ন জানার জন্য পার্টিতে যতজন উপস্থিত ছিল তাদের সবার আঙুলের ছাপ নিতে হবে। আর হ্যাঁ, এই দেখো, এই সমস্ত জিনিসগুলো যেগুলো বাড়ি থেকে পাওয়া গেছে। তো এগুলো কি? আসলে বন্ধু, এই সব জিনিসগুলো ভেতর থেকে ফাঁপা। এই দেখো, ড্রাগস। ওহো, তাহলে এর মধ্যেও ড্রাগসের খোঁজ পাওয়া গেল। তার মানে এই হ্যান্ডিক্রাফটস এর মধ্যে ড্রাগস রেখে ওরা জঙ্গিপুরা থেকে এখানে নিয়ে আসতো। ওই হ্যান্ডিক্রাফটের আড়ালে ড্রাগসের ব্যবসা চলছে। ট্রাভেল এজেন্সির থেকেও কিছু জানা যেতে পারে। স্যার, এই নামে কোনো এজেন্সিই নেই। আর যতীন আর মনিকা যে সো কল্ড অফিসে গিয়েছিল সেই অফিসটাও নেই, একটা খালি ফ্ল্যাট পড়ে রয়েছে। আর ফেডরিক, ওই বাকি কাপলদের কি হলো যাদেরকে বিদেশে পাঠিয়েছিল লাকি ড্রর মাধ্যমে এই রোহন? স্যার, টোটাল 7টা কাপেলকে হানিমুনে পাঠিয়েছিল এই রোহন। তাদের মধ্যে 4টে এখন শহরে নেই। আর বাকি 3টে? বাকি 3টে তো এসে গেছে। চলো ওদের সঙ্গে কথা বলি। স্যার, আমাদের এখানে কেন ডাকা হয়েছে? আমরা কিছু করিনি। ঘাবড়াবেন না, আমরা আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। কোন ব্যাপারে? আপনারা সবাই এই ফটোগ্রাফ দুটো দেখুন। এদের নিশ্চয়ই আপনারা চিনবেন। এক মিনিট। হ্যাঁ,
ইনি আমাদের লাকি ড্রয়ের মাধ্যমে হানিমুন ট্রিপে পাঠিয়েছিলেন। স্যার আমাদেরও। আচ্ছা, তাহলে এরাই ছিল আপনাদের সাথে? ঠিক কিভাবে এরা যোগাযোগ করেছিল? স্যার এরা আমাদেরকে কোর্টের বাইরে কন্ট্যাক্ট করেছিল। আর তারপরে কোনো ব্যাগও নিশ্চয়ই দিয়েছে? হ্যাঁ স্যার, আমাদেরকে ব্যাগ দিয়েছিল, কিন্তু আফসোস যে এয়ারপোর্টে আমাদের সব জিনিস চুরি হয়ে গেছিল। স্যার আমাদের সুটকেসও হোটেল রুম থেকে উধাও হয়ে গেছিল। আর আপনাদেরও কোর্টের বাইরেই কন্ট্যাক্ট করা হয়েছিল? না, আমরা তো শপিং করছিলাম এনকে মার্কেটের কাপড়ের দোকানের বাইরে। আর আমাদের তো এটাও বলেছিলেন যে ওনার সুটকেসের শোরুম আছে। আর আপনাদের ব্যাগ? আমাদের ব্যাগও হারিয়ে গেছে। আপনাদের সবাইকে ব্যবহার করা হয়েছে লাকি ড্রয়ের বাহানায়। ব্যবহার করেছে? ড্রাগস স্মাগলিং করা হয়েছে আপনাদের ব্যাগের মধ্যে রেখে, আপনাদেরকে দিয়ে। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, ভবিষ্যতে কোনো লটারি বা লাকি ড্রর ওপর ভরসা করবেন না। যে কেউ ফাঁসি দিতে পারে আপনাদের। যান। থ্যাংক ইউ স্যার। এখন তো আমাদের কাছে মাত্র 38 ঘন্টা রয়েছে, আর ওই 38 ঘন্টায় আমরা যদি কিছু করতে না পারি, তাহলে যতীন আর মনিকাকে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে ওখানকার গভর্নমেন্ট। স্যার এইসব করতো রোহন, কিন্তু ও এখন আর বেঁচে নেই। কিন্তু এদের গ্যাং অনেক বড়। এরা কিন্তু স্যার স্মাগলিং এখনো বন্ধ রাখেনি। হ্যাঁ স্যার, এরা কোনো নতুন বিবাহিত দম্পতির খোঁজ করবে ফাঁসানোর জন্য। অভিজিৎ, দয়া, জিঙ্গাপুরায় গিয়ে হ্যান্ডিক্রাফটস নিয়ে এসো। আর পুরবী, তুমি আর সারিকা নিজেদের বিয়ের প্রস্তুতি নাও। ম্যাডাম আসুন। দেখো, তোমরা সিআইডি লোকেরা জানো না যে আমি কে? খুব ভালো করে জানা আছে তুমি কে। তোমার বাবার সাথে আমাদের কথাও হয়ে গেছে। উনি বলেছেন আমার মেয়ে যদি দোষী হয় তাহলে ওকে জেলে ঢুকিয়ে দিতে। হোয়াট? চুপচাপ কোঅপারেট করো, বুঝেছো? যাও। ফ্রেডি সবার হয়ে গেছে? হ্যাঁ ডক্টর সালুখে। হ্যাঁ সালুকে, এদের ফিঙ্গারপ্রিন্ট দেখে তুমি কিছু জানতে পারলে? কাজটা শেষ হয়ে এসেছে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে বেশি সময় নেই। পেয়ে গেছি ম্যাচ। ম্যাচ হয়ে গেছে বস। কার সাথে ম্যাচ করেছে? ওয়াইন গ্লাসে রোহনের আঙুলের ছাপের সঙ্গে দুজন লোকের আঙুলের ছাপ আছে। একজন হচ্ছে সামায়া আর একজন কামিয়া। আরে স্যার, আমার আঙুলের ছাপ তো নিশ্চয়ই থাকবে। ড্রিঙ্কস তো আমিই দিয়েছিলাম। আমি বারটেন্ডার স্যার। সব থেকে বেশি সন্দেহ আমরা তোমার ওপরেই করব। আর তুমি, এবার তো তুমিও একই কথা বলবে যে আমি নির্দোষ। কি? তুমি তো বলেছিলে তুমি ওকে চেনোই না, তাহলে ওর গ্লাসটা ধরে কি করছিলে? কেন রোহনের গ্লাসটা তুমি কেন ধরেছিলে? কেন ধরেছিলে? আমায় ক্ষমা করে দিন স্যার। আমার ড্রাগস নেওয়ার অভ্যেস আছে, আর একদিন আমি ড্রাগস না নিলে আমার খুব শরীর খারাপ লাগে। আর ড্রাগসের লোভে ভুল করে আমি এটা করে ফেলেছি। ভুল করে কেউ অপরাধ করে না, বুঝেছ? অনেক ভেবে চিন্তে অপরাধ করা হয়। এবার বলো, কার বলাতে তুমি এগুলো করছিলে? আমি তো তার নাম জানি না, কিন্তু 23-24 বছরের একটা মেয়ে ছিল। পার্টির আগে আমার ড্রাগস ডিলারের সাথে দেখা করার ছিল, কিন্তু তারপর ওর জায়গায় মেয়েটা চলে আসে আর বলে যদি আমি ওই কাজটা না করি ওরা আমায় ড্রাগস দেবে না। আর কি মনে পড়ছে ওই মেয়েটার ব্যাপারে? কিছু না। এ কি সে? হ্যাঁ স্যার, হ্যাঁ এই সে। যা ভেবেছিলাম তাই। আমাদের খুব তাড়াতাড়ি ওর কাছে পৌঁছতে হবে। এই যে শুনছো, আমাদের বিয়ে তো হয়ে গেল, আমরা হানিমুনের জন্য কোথায় যাব? আরে বাবলি, হানিমুন টানিমুন বড় লোকদের ব্যাপার স্যাপার। আর আর আমাদের কাছে এত টাকা কোথায়? ওসব আমি জানি না। আমার হানিমুনে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, আর সেটাও বিদেশেই যাব। বিদেশ? আরে বাপরে,
ওতে তো লাখ টাকা ধাক্কা। আমি কিচ্ছু জানি না। আরে বাবলি, আচ্ছা আমার কথা তো শোনো। আচ্ছা প্রদীপ, শোনো না, আমাদের তো বিয়ে হয়ে গেল, তাহলে হানিমুনে আমাকে কোথায় নিয়ে যাবে? বেবি, আমি তো তোমায় নিউ ইয়র্ক, হংকং, প্যারিস নিয়ে যেতে চাই হানিমুনের জন্য, কিন্তু সত্যি? ওয়াও, নিউ ইয়র্ক! কিন্তু তুমি তো জানো যে মা কতটা কিপটে, তো উনিই মানবেন না। মা রাজি হবেন না? আচ্ছা ঠিক আছে, হানিমুনে যাব না তো অন্য ব্যাপারে কথা বলি। আচ্ছা বাবলি শোনো না, আমি ভাবছি তো হানিমুনের ব্যাপারে কিছু। তুমি কি ভাববে? আমি ভাবছি। এই যে এই দোকান থেকে আমাকে একটা শাড়ি কিনে দাও এক্ষুনি। আরে বাবলি, এই দোকানে জামা কাপড় খুব দামি। হ্যাঁ তো চলো না আমরা অন্য কোনো দোকানে যাই। মনে হচ্ছে কেউ আসছে। দাও মানিব্যাগটা দাও এক্ষুনি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, আমি জিয়া আর ও আমার পার্টনার মদন। তো অ্যাকচুয়ালি ম্যাডাম, আমরা জেকেএলএম রিসর্টের তরফ থেকে 10 জন ভাগ্যবান কাপলকে হানিমুন ট্রাভেলের জন্য বিদেশ পাঠাচ্ছি। আপনি এতে অংশগ্রহণ করতে চান? কি বলছেন আপনারা? হ্যাঁ অবশ্যই। কি বলো তুমি? এ তো কিছু বলেই না। আপনারা বলুন। আপনাকে কার্ডটা স্ক্র্যাচ করতে হবে, আর আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি জিততেও পারেন। তাই নাকি? ব্যাস। সত্যি? করি। কি লেখা আছে? ও ওয়াও ম্যাম, কনগ্রাচুলেশন, আপনি জিতে গেছেন। হ্যাঁ আমরা জিতে গেছি। হ্যাঁ আপনি জিতে গেছেন। আমরা বিদেশে যাব? হ্যাঁ নিশ্চয়ই। এখন আপনারা অফিসে চলুন, বাকি ডিটেলস আমরা ওখানে আলোচনা করেন। কোন দিকে যাব? এদিকে না ওদিকে? এইদিকে। হ্যাঁ চলুন। ঠিকানাটা তো এখানকারই। চলো দেখি। একদম ঠিক দোকানে এসেছেন সাহেব আপনারা। আপনাদের মুম্বাইয়ের শোরুমের জন্য এখানের থেকে ভালো হ্যান্ডক্রাফট কোথাও পাবেন না। আরে বিজু, চা বল, চা বল তাড়াতাড়ি। আদা দিয়ে বলবো না এলাচ দিয়ে বলবো? আদা দেওয়া বলবি চা? হ্যাঁ আদা দেওয়া। আপনি চায়ের কথা বাদ দিন, কিন্তু জিনিসটা একদম ভালো হওয়া চাই। সাহেব আপনাকে দেবো তো নিশ্চয়ই, প্রথমবার এসছেন তো, একটু চা খান। প্রিয়াঙ্কা তুমি দাঁড়িয়ে কেন? যাও পকোড়া বলো, পকোড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। দয়া, এই লিট মাছের টুকরোটা যখনই কোনো এরকম জিনিসকে ছবে যাতে কখনো ড্রাগস রাখা ছিল, তখনই এর রংটা লাল হয়ে যাবে। আচ্ছা, আপনার এই জিনিসগুলো ইন্ডিয়ার বাইরে মানে বিদেশেও যায় না? আরে স্যার, এমন কোন দেশ আছে যেখানে আমাদের কোনো মাল যায় না? তাই? আমেরিকা, অস্ট্রেলিয়া, আর ওটা কি সাউথ আফ্রিকা। খুব চাহিদা আছে আমাদের মালের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম 10-12 পিস কি আমরা পাবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাহলে তো খুব ভালোই হয়। দিন। আচ্ছা, এই যে এটা বলুন স্যার। হ্যাঁ এটাও পাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের 40 থেকে 50টা লাগবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, পেয়ে যাবেন পেয়ে যাবেন। খুব ভালো। আচ্ছা, একটা কাজ করা যাক। আপনার 4 পকোড়া আজকে থাক, কাল সকালে আসি, তখন একেবারে অনেক কিছু কিনে নেবো আমরা। আরে স্যার, ও এক্ষুনি চলে আসছে। আসলে হয়েছে কি, আমার পেটের মধ্যে একটু না গুড়গুড় করছে। হ্যাঁ ভাই, আচ্ছা আজকে থাক, কালকে আসছি। হ্যাঁ অভিজিৎ 5 ঘন্টা বেঁচে আছে যতীন আর মনিকাকে বাঁচানোর জন্য। খুব তাড়াতাড়ি মাস্টার মাইন্ড অব্দি পৌঁছতে হবে, তা না হলে ওখানকার পুলিশের হাতে যতীন আর মনিকাকে প্রাণ হারাতে হবে। একটা কাজ করে দয়া, রাতে আসি, তারপরে এসে এদের ধরবো। এখানে আপনার টিকিট আর হোটেলের কাগজ। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। শুধু এটুকুই? আর আমাদের গিফট? 1 মিনিট আসুন। আরে এটা তো দারুণ সুন্দর। তাহলে তাহলে আমরা চাই এবার। স্যার, আমাদের আপনার ছবি লাগবে রেকর্ডের জন্য। আমাদের দুজনের? হ্যাঁ। আপনারা কাজ করুন, এখানে দাঁড়িয়ে পড়ুন, সিনটাও ভালো আসবে। হ্যাঁ এইটা আপনি ধরুন, এটাও সাবধানে রাখবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। তার মানে এই ফটোগুলোর মাধ্যমেই ওই বিদেশের গ্রুপটা কাপেলদের চিনতে পারে।
এক মিনিট। হ্যাঁ কেমন লাগছে এটা? ওকে ওকে বাই বাই Okay, okay, thank you. থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, মাছ জালে আটকে গেছে। স্যার সবকটা ব্যাগ ভালোভাবে চেক করেছি, এখানে ড্রাগসের কোনো চিহ্নই নেই। পুরবি, এটা কিভাবে সম্ভব? যদি আমরা কোনো প্রমাণ না পাই কিভাবে বাঁচাবো যতীন আর মনিকাকে? স্যার স্যার হতে পারে ড্রাগস ওই লোকটার কাছে আছে। কোন লোকটা? ওই অফিস থেকে একটা লোক বেরোচ্ছিল সুটকেস নিয়ে, আর উনি ফোনে কাউকে বলছিলেন যে ওনার ফ্লাইট আছে রাত 9টার সময়। হ্যাঁ হ্যালো হ্যালো, আরে দেখে চলুন। সরি দাদা। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম যে আমাদের ফ্লাইট তো রাত্রি 9টায়, তাই না? টাইমে পৌঁছে যাও। হ্যাঁ, ওই লোকটার একটা স্কেচ করাও খুব তাড়াতাড়ি, আর এয়ারপোর্ট অথরিটিকে জানাও, আর ট্যাক্সিওয়ালাদেরও জানাও। দেখা যাক এই লোকটা কে। দরজায় তো তালা দেখানোর জন্য, কিন্তু ভেতরে আলো জ্বলছে আর কিছু আওয়াজও আসছে। রাতের অন্ধকারে বেআইনি কাজ চলছে। আরে দাদা, কি হচ্ছে এখানে? চা খাওয়াবেন না? হ্যাঁ, আরে আপনারা দুজনে এখন এখানে? আরে আমার পেট ঠিক হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু চার পকোড়া খেয়ে আসি। কি? না না, শুনুন, কাল আসবেন। হ্যাঁ কালকে। আরে এত সময় নেই আমাদের কাছে। আরে চায়ের জন্য বন্দুক বার করছেন? আপনাদের মাথা ঠিক আছে তো? কি করছেন? তোমাদের বসকে? স্যার, বোম্বাইয়ে কেউ আছে, আমরা ওকে দেখিও নি। কি দেখোনি? তাহলে টাকা কি করে না ওর কাছ থেকে? হ্যাঁ, টাকা তো আমাদের রোহন আর আশা দিয়ে দেয়, কিন্তু আসল বসকে আমরা কোনোদিনও মুখ দেখিনি, আর না ওর নাম জানি। ওকে পাবো কোথায়? এখনই ওর নাম্বার দে। স্যার, ও প্রত্যেকদিন নতুন নতুন নাম্বার থেকে আমাদের ফোন করে। এই ড্রাগস যেটা তোমরা আর্ট ক্রাফটে ভরো, এটা রোহান ছাড়া আর কার কার কাছে পাঠাও? ডান্সিং রক ক্লাবে কিছু পার্সেল পাঠিয়েছিলাম। ওখানে এই ড্রাগ কাদের কাদের দেওয়া হয় এ ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। সেটা আমরা খোঁজ নিয়ে নেব। চলো তোমাদের জেলে নিয়ে গিয়ে পকোড়া খাওয়াই। পুরবি, আমি সমস্ত এয়ারপোর্ট অফিসিয়ালদের আর ট্যাক্সি ড্রাইভারদের ওই লোকটার ছবি পাঠিয়ে দিয়েছে। মনে হচ্ছে কিছু না কিছু খবর পাবো। 9টা বাজতে যায়, ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, আর যতীনের শাস্তি হওয়ারও। একবার ওই লোকটাকে পেয়ে যাই, নয়তো দুটো নিরীহ লোকের প্রাণ যাবে। এই তো লোকটা স্পট হয়ে গেছে। কোথায়? 21 জেকে রোড, এই রোডেই। স্যার মনে হয় সামনে আছে। পুরবি, হ্যাঁ ট্যাক্সি। স্যার ওভারটেক করুন, নিশ্চয়ই ওটাই। বাইরে বেরো, বেরো বাইরে। আচ্ছা, আপনিও? সব কজন চোর মিলে দল পাকিয়েছে। আমি প্রথমেই জানতাম যে তোমাদের দুজনকে আমি যাই কাজ দিই এরকমই ফল পাবো। সিআইডি ধরে নিল তো? সিআইডি? কি হচ্ছেটা কি এখানে? জানো কোথায় নিয়ে যাচ্ছে এরা তোমায়? এরা তো আমাকে এয়ারপোর্ট নিয়ে যাচ্ছিল। আমি বিদেশের লাকি ড্র জিতেছিলাম। বিদেশের না, বিদেশের জেলের ড্রাগ স্মাগলার্স এরা। তোমার ব্যাগে ড্রাগ লুকিয়েছে এরা। ব্যাগে ড্রাগস রয়েছে ম্যাম। শেষে পাওয়া গেল যতীন আর মনিকার নিরপরাধ হওয়ার প্রমাণ। এই ড্রাগস। কি অদ্ভুত ব্যাপার! আমি তোমাদের থেকে বাঁচতে ভুল ব্যাগ দিলাম, তবুও তোমরা পৌঁছে গেলে।
আর এবার তোমার বসকে পাকড়াও করার দায়িত্ব। মিস্টার প্রশান্ত, ডান্সিং রক ক্লাবের মালিক, ক্লাবের পেছনে এই ড্রাগসের কারবার করছো তুমি, হ্যাঁ? আশা, তুমি আমার সাথে বেইমানি করে ঠিক করলে না। এর জন্য তোমায় অনেক বড় মূল্য দিতে হবে। চুপ করো। এবার বাকি জীবনটা এবার ওই অন্ধকারেই কাটাবে, যে অন্ধকারে তোমরা বাকিদের ঠেলে দিয়েছো। ঠিক, খুব তাড়াতাড়ি এদের স্বীকারোক্তিটা নিয়ে নাও। খুব অল্প সময় আছে আমাদের কাছে যতীন আর মনিকাকে বাঁচানোর জন্য। আর এইভাবে সাদা সিধে নিরীহ লোকেদেরকে ফাঁসিয়ে শুধু দেশেই নয়, এমনকি বিদেশেও একজন বিখ্যাত ড্রাগ কিং পিন হয়ে গেলাম আমি। আশা করি তোমাদের অপরাধের জন্য আফসোস করবে তোমরা দুজনে। আমরা কোনো অন্যায় করিনি স্যার, আমরা নির্দোষ। তোমাদের দেশের সিআইডিও তোমাদের দুজনকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। গেট দ্য মাস্ক। মনিকা, মনিকা, আমাকে ক্ষমা করে দিও। 7 পাক নেবার সময় আমি যে প্রতিজ্ঞা নিয়েছিলাম তোমার রক্ষা করবার, আমি সেটা রাখতে পারলাম না। এরকম বলো না যতীন, আমরা একসাথে বাঁচতে পারছি না তো কি হয়েছে, অন্তত একসাথে মরছি তো। রোহনকে কেন মেরেছো? ওই বোকাটার নিজের বিবেক জেগে উঠেছিল, নিজেকে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। যতীন আর মনিকাকে ফোন করে সব ডিটেল বলে দিতে যাচ্ছিল। তাহলে তোকে মরতেই হতো না স্যার, মরতেই হতো। ফেডরিক, যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা ওই সিবিআই অথরিটিকে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। অসংখ্য লোকের জীবন নষ্ট করে তৈরি হয়েছে সুপরিচিত ড্রাগ কিং পিন। তুমি কি মনে করেছিলে তুমি খুব বড় কাজ করেছো? আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, ফাঁসি হবে তোমার, ফাঁসি। টেক এম। Hold on. Remove their masks and their handcuffs. স্যার, এইসব I am sorry. আমি আপনাদেরকে ভুল বুঝেছিলাম। You both are free. হ্যালো মিস্টার ওয়াং, আমি এসিপি প্রদ্যুমান, মুম্বাই সিআইডি থেকে বলছি। আপনাকে আমরা আসল অপরাধীর কনফেশন পাঠিয়েছি, ভিডিও পাঠিয়েছি, পেয়েছেন আপনি? স্যার, আমার টিম ভিডিও দেখে সঠিক সময় আমাকে বলে দিয়েছে। যদি আপনি 5 মিনিটও দেরি করে ফেলতেন তাহলে হয়তো এই দুজন বাঁচত না। আচ্ছা, আমরা কি যতীন আর মনিকার সাথে কথা বলতে পারি? শিওর স্যার। সিআইডি। হ্যালো এসপি স্যার। হ্যালো যতীন, শোনো, তোমার মা এখানে আছেন, নাও কথা বলো। যতীন, বাবা, তোমরা দুজন কেমন আছো? মা, আমরা দুজন একদম ঠিক আছি, তুমি আমাদের চিন্তা করো না। স্যার, আমি আপনাকে কি করে ধন্যবাদ জানাবো আমরা বুঝতে পারছি না স্যার। হ্যাঁ স্যার, সিআইডির এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। না না যতীন, আমরা এমন কিছু কাজ করিনি। এই দেশের কোনো নাগরিকের উপর কোনো বিপদ যাতে না আসে সেটা খেয়াল রাখা আমাদের কর্তব্য, আমাদের ডিউটি এটা। এবার তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।
তোমার মা অপেক্ষা করছেন। গুড লাক। থ্যাংক ইউ স্যার, Thank you. থ্যাংক ইউ সো মাচ। চলুন। আমার এই সব কিছু না একটা সুন্দর স্বপ্ন মনে হচ্ছে। কেন? আমি কখনো স্বপ্নতেও ভাবিনি যে আমি তোমার মতো এত সুন্দরী একটা বউ পাবো, আর আমি তোমার সাথে এই সুন্দর দেশে হানিমুনের জন্য আসবো। কাম ইন। স্যার টাওয়েল। বাথরুমে। ইয়েস স্যার, কাপল ইজ হিয়ার। ডোন্ট মুভ, হ্যান্ডস আপ। What's happening here? হ্যালো গাইস। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার এঙ্গেজমেন্ট পার্টিতে এসেছো। তাই যত এনজয় করার করে নাও, কারণ বিয়ের পার্টিতে আরো অনেক মজা হবে। ইয়ো গাইস, এনজয় মিউজিক। একটু দয়া, এটা তো একটা দাঁত দেখছি, সোনার দাঁত। এক মিনিট, আচ্ছা একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। দয়া, দেখো এতে কিছু লেখা আছে। হ্যাঁ স্যার, NK লেখা আছে। NK? আচ্ছা, এটা মরে যাওয়া লোকটার নামের ইনিশিয়াল নয় তো? হতেই পারে দয়া। এটা আবার হয়নি তো এই নামে যে আছে তাকে কিডন্যাপ করা হয়েছে? আর যদি কিডন্যাপ হয়ে থাকে স্যার, তো ওর বাড়ির লোক নিশ্চয়ই কোথাও না কোথাও কিডন্যাপ হওয়ার রিপোর্ট লেখাবে। হ্যাঁ, চেক করতে হবে, দেখতে হবে যে এই নামের কতজন ব্যক্তি নিখোঁজ হয়েছে।